السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى: إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সহিত ভক্তি ভরে জয় করে প্রিয় নবীজির শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله محترم معزز ধর্মবীরান মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দেখে সুস্থ মনে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি একই আমল একই ইবাদত দ্বিতীয়বার করতে পারা, এই সৌভাগ্য হওয়া, এই কথার আলামত হলো যে তার আগের আমলটা আল্লাহ কবুল করছেন। যারা আমরা গত জুমায় আসছিলাম, আজও আবার আসতে পারছি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আল্লাহ যে আমার আপনার জন্য মসজিদের দরজাকে খুলে রেখেছেন, বন্ধ করে রাখেননি, এটা আমার আপনার সৌভাগ্যবান হওয়ার আলামত। আল্লাহ আমাকে আপনাকে মসজিদের মুবারক মজলিসে বসার, যে মজলিসের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন হাফাতুহুল মালায়েকা ওয়া খাশিয়াতুহুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিস যেখানে আল্লাহর কালামে পাকের আলোচনা হয়, আল্লাহর হাবিবের আলোচনা হয়, জিকির আজকার হয়, এই মজলিস হলো ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন। আল্লাহ রাব্বুল জালালের পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাযিল হতে থাকে। এবং মুবারক মজলিস তো বলতে চাচ্ছিলাম, কোরআনুল কারীমের সূরাতুন নাসর 30 নম্বর পারা, এরপরে সূরাতুস সাফ 28 নম্বর পারা এবং সূরাতুল ফাতর কিছু আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আমরা বর্তমান বিজয় মাসে আছি কিনা? ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস না? বিজয়ের মাস, নিঃসন্দেহে বিজয়ের মাস। ডিসেম্বর মাসে বাংলাদেশ, ডিসেম্বর মাসের 16 তারিখে দীর্ঘ ইতিহাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 16 তারিখে পাক হানাদার জালিমদের হাত থেকে এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তদানীত পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ মুক্তি পায় এবং বিজয় লাভ করে। তো এই আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয় কি উদ্দেশ্যে? দুনিয়ায় ইসলামকে বিজয় করার জন্য, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। সূরাতুস সাফের ভিতরে আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ করেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক, বেদীন, ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, তারা চায় যে ইসলামের এই আলো, ইসলামের এই দ্যুতি, ইসলামের এই মিশনকে তারা মিটিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল জালাল বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, সম্মিলিত অপশক্তি তারা যতই চেষ্টা করুক ইসলামকে নির্মূল করার জন্য, উৎপাদন করার জন্য, ইসলামের এই বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ বলেন চেরাগেরা গেইজাত পর ফেরুজাত কাছে কষ্টম সনদ রিশান রাসূসাত, যদি কেউ ইসলামের এই বাতিকে ফু দিয়ে নিভাইতে আসে, আল্লাহ তাআলা এই বাতির মাধ্যমে তার দাড়ি পুড়িয়ে ছাড়বেন। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, অপশক্তি যত চেষ্টা করুক আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সম্মিলিত কুফরি শক্তি এটাকে অপছন্দ করে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন ওই সত্তা যিনি তার নবী মুহাম্মদকে পাঠিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হিদায়াত দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মত ধর্ম এর উপরে ইসলামকে বিজয় করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক
পৌত্তলিক মূর্তি পূজারীরা এটাকে অপছন্দ করে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পরে আজ থেকে প্রায় 1450 বছরেরও বেশি সময় চলে গেছে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসে, মক্কা এবং মদিনায় আল্লাহর নবীর আগমনের পরে ইসলামের যে জয়ের শুভ সূচনা হয় বদরের প্রান্তর থেকে, আল্লাহ রাব্বুল জালাল এই বিজয়ের মাধ্যমে আল্লাহর নবীর প্রথম হিজরি শতাব্দীর মধ্যেই বিশ্বের আনাচে কানাচে, আফ্রিকা, ইউরোপ, স্পেন, এই ভারত মহাদেশ পর্যন্ত ইসলামের জয় জয়কার চলে যেতে থাকে। আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত 7 জন সাহাবী, আল্লাহর নবীর 7 জন সাহাবী আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসছেন। আল্লাহর নবীর দুনিয়ায় আগমনের প্রথম শতাব্দী, হিজরি শতাব্দীর মধ্যেই পুরা বিশ্বের বেশিরভাগ জায়গায় ইসলাম ছড়িয়ে পড়ে। আল্লাহর নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে, খোলাফায়ে রাশিদিনের ইন্তেকালের পরে, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় প্রথম ভারতবর্ষে শীতে আগমন করেন এবং শীত অভিযান করেন মাহমুদ বিন মুহাম্মদ বিন কাসিম। এর পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী সহ অনেক মুজাহিদ সিপাহ সালার এই ভারতবর্ষের স্বাধীনতা এবং মুসলিমদের করতলগত করেন। ভারতবর্ষে ব্রিটিশদের শাসনামল আসার আগে ভারতবর্ষ মুসলমানদের অধীনে ছিল, ইসলামের শাসনতলে ছিল। 750 বছর এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল আর গোটা ভারত সহ এই বিশাল এরিয়া, শ্রীলঙ্কা, এই টোটাল এরিয়াকে মিলে ভারতবর্ষ বলা হয়। এটা সম্পূর্ণ মুসলমানদের অধীনে ছিল 750 বছর। আজ আপনি ভারতের উল্লেখযোগ্য যতগুলো স্থাপনা এবং ঐতিহ্যপূর্ণ যতগুলো স্থাপনা আছে, হাত দিবেন দেখবেন সব মুসলমানদের। তাজমহল বিশ্বের সবচেয়ে আশ্চর্য জিনিস, তার ভিতরে একটা তাজমহল আছে নাকি, আছে কি নাই? তাজমহল কে বানাইছে? বাদশাহ শাহজাহান। হিন্দু না মুসলমান? মুসলমান। আগ্রা ফোর্ট, তাজমহলের পাশে আগ্রা ফোর্ট আছে। তাজমহলে অনেকবার যাওয়া হয়েছে, 17-18 বার। এর পাশে আছে আগ্রা ফোর্ট, এটাও মুসলমানদের বানানো, বাদশাহ শাহজাহানের বানানো। এর অদূরে আছে ইসমুদ্দৌলা, এটাও মুসলমানদের। এর থেকে আরেকটু সামনে আগে যাবেন ফতেহপুর সিকরি, বিশাল বড় বড় স্থাপনা, বাদশাহ বাবরের তৈরি। লাল কিল্লা মুসলমানদের। হায়দ্রাবাদে গোলকুণ্ড আছে, বিশাল এরিয়া জুড়ে সেনাফোর্ট, এটার নাম বর্তমান গোলকুণ্ড বলা হয়। এর ভিতরে আপনি ঢুকলে শত শত মসজিদ পাবেন। ভারতের যা কিছু আছে স্থাপনা এবং ঐতিহ্যগত, সব কাদের তৈরি? মুসলমানদের তৈরি। কুতুব মিনার মুসলমানদের তৈরি। এই জন্য ভারতের যা কিছু আছে মুসলমানদের তৈরি, আবিষ্কৃত এবং বানানো স্থাপনাগুলো বাদ দিলে হিন্দুদের ওই নাঙ্গা মুঙ্গা মূর্তিগুলো ছাড়া আমাদের তৈরি আর আবিষ্কার কিছু নাই। প্রত্যেক বড়ে বড়ে ন্যাংটা মূর্তি এগুলো তারা তৈরি করে রেখে দিচ্ছে। এই জন্য সবচেয়ে ধর্ষণের শিকার হয় এবং নষ্টামির শিকার হলো ভারতবর্ষ, বর্তমানে ইন্ডিয়া। আপনারা ওইখানে সবকিছুর দাম কম হইলেও জীবন চলাচল ভারতে, ইন্ডিয়ায় সহজ। 10 টাকা 4টা ডিম পাবেন আপনি, বিশেষ করে সাউথের দিকে, এরপরে ইউপির দিকে। গরুর গোশত আমাদের সময় 160 টাকা গোশত ছিল, মাত্র 60 টাকা, এখন 130 টাকা। কিন্তু তাদের শিরকি রাষ্ট্র হওয়ার কারণে, বর্তমানে সর্বত্র শিরক ছড়া যাওয়ার কারণে, আপনি ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসবেন, বর্ডার ক্রস করার সাথে সাথে, বাংলাদেশে ঢোকার সাথে সাথে
আপনার শরীরে জান্নাতের একটা বাতাস বয়ে যায়। এটা যারা ইন্ডিয়ায় আসা যাওয়া করে তারা ছাড়া বুঝবে না। যাদের অন্তরে ইমানের আলো আছে, আমল আছে, তারা ছাড়া বুঝবে না। আর যারা কাফের মুশরিকের মতো আচার আচরণ, তারা এই কামিজ পার্থক্য তৈরি বুঝতে পারবে না। তো বলতে চাচ্ছিলাম, ভারতবর্ষ মুসলমানদের অধীনে ছিল 750 বছর। এরপরে ভারতবর্ষের মতো এমন মশলা, ভারতবর্ষ খনিজ পদার্থ দিয়ে ভরা, গ্যাস সবকিছু দিয়ে ভরা একটা এলাকা। এখানে চোখ পড়ে যায় ব্রিটিশ বেনিয়াদের। তারা বিভিন্ন উপায়ে ভারতবর্ষের আধিপত্য নেওয়ার চেষ্টা করে। বিভিন্ন উপায়ে তাদের সমস্ত উপায়ন্তর যখন ব্যর্থ হয়ে যায়, তখন তারা ভারতবর্ষের ঢুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ব্যবসায়িক একটা কোম্পানির নাম দিয়া তারা ভারতবর্ষে প্রথমে আগমন করে। তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। এরপরে ভারতবর্ষে তাদের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, সংস্কৃতি এইগুলোকে যখন যাদের হাতে অর্থ চলে যায়, টাকা চলে যায়, পয়সা চলে যায়, তাদের হাতে ক্ষমতা অটোমেটিক চলে যায়। তাদের এই টাকা পয়সা ব্যবসার মাধ্যমে কুক্ষিগত করে এক পর্যায়ে গোটা ভারতবর্ষের উপরে তার আধিপত্য বিস্তার করার প্রয়াস করতে থাকে, চেষ্টা করতে থাকে। টাকা পয়সা ব্যবসার মাধ্যমে আসে। গোটা পৃথিবীর আর্থিক ব্যবস্থার যদি 10 ভাগের 1 ভাগ চাকরি ইত্যাদির মাধ্যমে হয়, সবকিছু মিলে ব্যবসার মাধ্যমে হবে 9 ভাগ 10 ভাগের। মুসলমানদের ঐতিহ্য হলো ব্যবসা করা, কিন্তু বর্তমানে এই ঐতিহ্য থেকে মুসলমানরা দূরে চলে গেছে। মুসলমানরা চাকর হইতে চায়, চাকরি করতে চায়, গোলামি করতে চায়। অথচ মুসলমানদের ঐতিহ্য ছিল, আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীর ঠিকানা হবে কাল কিয়ামতের ময়দানে। তার নবীদের সাথে তাদের হাসর হবে, জান্নাত হবে, সিদ্দিকীনদের সাথে হবে, সালেহীন নেককারদের সাথে হবে, শহীদদের সাথে হবে। ব্যবসার গুরুত্ব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার মাধ্যমে ইংরেজ বেনিয়াদের ব্যবসার মুখোশের আড়ালে এবং মুসলমানদের গাদ্দারির কারণে মীর জাফর, মীর সাদিক, ঘুষেটি বেগম, আমরা এই নামগুলো শুনি না? কেউ গাদ্দারি করলে তাকে বলা হয় মীর জাফরি, জাফরি করছে। মীর জাফর, মীর সাদিক, মীর জাফর, মীর সাদিক, মীর সাদিক গাদ্দারি করে সুলতান টিপুর সাথে, মীর জাফর গাদ্দারি করে নবাব সিরাজউদ্দৌলার সাথে। এদের গাদ্দারির ফলে এক পর্যায়ে 1757 সনে নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে পুরা ভারতবর্ষের আধিপত্য এবং ক্ষমতার শিখরে চলে আসে ইংরেজ বেনিয়ারা। ইংরেজ বেনিয়াদের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের ফলে এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল মুসলমান। আপনারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা অমুসলিম, তারা যতই ক্ষমতাধর হোক, শক্তিশালী হোক, অস্ত্র শস্ত্রে সজ্জিত হোক, কিন্তু মুসলমানের বাচ্চা আমল না থাকুক, বেআমল হোক, যদি একবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, হাজারের এই ভেড়ার পাল পালাইতে পারত। তো ব্রিটিশরা এইভাবে 1757 সনে নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে এই পুরো ভারতবর্ষ তারা দখল করে নেয়। এক পর্যায়ে একের পর এক তারা মুসলিম, ইসলাম এবং ভারতবর্ষের যারা স্থায়ী বাসিন্দা ছিল হিন্দু, তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে জুলুম, শোষণ এবং নির্যাতন করতে থাকে। তাদের বিরুদ্ধে সর্বপ্রথম মানুষদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য অগ্রসর হন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে এক করতে থাকে, কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1832 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি
আব্দুল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের তত্ত্বাবধানে বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে মুসলমানদের ইস্তিফা সালার আহমদ শহীদ, সৈয়দ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ এনারা শহীদ শাহাদাত বরণ করেন। বালাকোটের প্রান্তরে পরাস্ত হয়ে যান। বালাকোটের প্রান্তরে পরাস্ত হয়ে যাওয়ার পরে আবার ভিতরে ভিতরে মুসলমানরা আবার সক্রিয় হতে থাকে। সক্রিয় হতে হতে এক পর্যায়ে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব হয়। মুসলমান এবং হিন্দুদের মাঝে যারা জুলুমের বিরুদ্ধে ছিল সোচ্চার, এবং মুসলমানদের মধ্যে যারা ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মধ্যেও যারা মুসলমান এবং ইন্ডিয়ান ছিল, সিপাহী বিপ্লব তারা বিদ্রোহ ঘোষণা করে। এবং সিপাহী বিপ্লবের সময় নেতৃত্ব দেন দুই জায়গা থেকে যুদ্ধ হয়, একটা হলো আন্দামান আর একটা হলো শামেলির প্রান্ত থেকে। শামেলি এটা হলো থানা ভবনী মুকিম। আমরা স্বচক্ষে দেখেছি শামেলির যুদ্ধে 1857 হিজরিতে যে যুদ্ধ হয়, ব্রিটিশদের সেই গুলি এবং তারা যে ঘরগুলো আগুন জ্বালিয়ে দিয়েছিল, এটা স্বচক্ষে আমরা দেখে আসছি। যে নেতৃত্ব দেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। যত পীর আছে বাংলাদেশে, ইন্ডিয়ায়, ভারত, পাকিস্তানে সব তার মুরিদ বেশিরভাগ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু সিপাহী বিপ্লব, 1857 সিপাহী বিপ্লব এবং শামেলের যুদ্ধ, এটাতে মুসলমানরা পরাস্ত হয়ে যায়। এক পাশে গোটা ব্রিটিশের শক্তি, আর এক পাশে কতিপয় মুসলমান সেখানে শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করছি। জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এরপর মুসলমানরা নিষ্ক্রিয় হয়ে যায়, স্লো হয়ে যায়। এবং এই সময়টাতে যখন দেখছে মুসলমান ভারত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার আলেম ওলামাগণ, এই সময় একদিনে দিল্লিতে 27,000 ওলামায়ে কেরামকে শহীদ করেন। দিল্লির গ্র্যান্ড রোড এবং সুরেশ্বরী রোড বলে, শাহ সুরি রোড বলে, এই রোডের এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলতেছিল না। আলেমদের এই জিহাদের অনুপ্রেরণাকে দমিত করে দেওয়ার জন্য একদিন দিল্লির জামে মসজিদে একদিনে 500 আলেমকে একদিনে হত্যা করে এবং শুকরের চামড়া শরীরের চতুর্দিক দিয়ে পেঁচায়া সেলাই করে দিয়ে, শুকরের চর্বি ভরে দিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করে হত্যা করে। এরপরে উলামায়ে কেরাম থেমে যায়। এরপর যখন দেখতেছে মুসলমানদের এমন এক পর্যায়ে চলে আসে, আলেমদেরকে এমন ভাবে ব্রিটিশ শক্তি নিধন করে যে পাড়ার পর পাড়া, মহল্লার পর মহল্লা, গ্রামের পর গ্রাম, ইউনিয়নের পর ইউনিয়ন, থানার পর থানা একজন আলেম পাওয়া যায় ওনার জানাজা পড়ানোর জন্য। গোটা আলেম সমাজকে শেষ করে দেয় ব্রিটিশ বাহিনী। এরপরে রশিদ আহমদ গঙ্গোহী এবং কাসিমুল উলুম ওয়াল খায়রাত এবং কাসিম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ওনারা মুজাহিদ তৈরির জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। আমরা মনে করি মাদ্রাসা মনে হয় ভাত মাংস খাইব, মিলাদ পড়বে, কোরআন খতম করবে, আর এই জন্যই। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল কারণ ছিল ডাইরেক্ট রণক্ষেত্রে যখন ব্যর্থ হয়ে গেল, একের পর এক নস্বাত হলো, বালাকোট থেকে সিপাহী বিপ্লব, শামেলি সব ব্যর্থ হয়ে গেল। কাসিম নানুতুবি আরো 6 জনকে সাথে নিয়ে, ইয়াকুব নানুতুবি, জুলফিকার রহমতুল্লাহ আলাইহি, আবিদ হোসেন সাহেব, 6 জনকে সাথে নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আলোচনা যখন চলতেছিল, হাজী আবিদ সাহেব রাত্রে স্বপ্ন দেখতেছেন যে আল্লাহর নবী মসজিদে সাত্তার ভিতরে উনি শুয়ে আছে, মসজিদে সাত্তা এখনো আছে।
মসজিদে সাত্তার ভিতরে উনি শুয়ে আছেন, স্বপ্ন দেখতেছে যে আল্লাহর নবী ইশারা করে দেখাই দিচ্ছেন যে এই দিক দিয়ে মাদ্রাসা হবে। এইখানে এই কূপের পানি থেকে একটা কুয়া আছে, এখানে এই কুয়ার পানি থেকে আল্লাহর নবী নিজে যারা যারা এই মাদ্রাসার ছাত্র হবে তাদেরকে পানি এবং দুধ পান করাচ্ছেন। ঘুম থেকে ওঠার পরে উনি যায় দেখে লাকড়ি দিয়ে এভাবে ইশারা করে দাঁত দেওয়া আছে সেখানে, যেখানে এখন 9 দ্বারা বলে 9টা দরজা ওই বিল্ডিং এর করা আছে। দারুল উলুম দেওবন্দের এমন এক ভবন যে জায়গাটায় আপনি ঈদের দিন হোক আর রাত দিন 24 ঘন্টার এমন কোন প্রহার আর মুহূর্ত পাবেন না যে ওইখানে কাল বেরেন পড়তেছে না, সব সময় করতে থাকে ওইখানে। তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বালাকোট, শামেলি সব জায়গা থেকে ব্যর্থ হয়ে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন হয়। হাজী আবেদ শাহ স্বপ্ন দেখার পরে সকালবেলায় নিজের থেকে 1 টাকা অনুদান সংগ্রহ করে, এরপরে অনুদান আরো কিছু সংগ্রহ করে মসজিদে সাত্তার ভিতরে দারুল উলুম দেওবন্দের আমল শুরু হয়ে গেল। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো। প্রথম ছাত্র একজন, নাম হলো মোল্লা মাহমুদ। নাম হলো প্রথম উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ, আর প্রথম ছাত্রের নাম হলো মাহমুদ। ছাত্র একজন, উস্তাদ একজন। প্রতিষ্ঠাতা কয়জন? 6 জন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে দারুল উলুম দেওবন্দের এখনো দারুল উলুম দেওবন্দে আপনারা যদি যান দেখতে পাবেন বিশাল যে ফটো একটা দেখা যায় যে দারুল হাদিসের, ওর নিচে বিশাল এরিয়া জুড়ে জিহাদের ট্রেনিং দেওয়ার জন্য। এখনো দেওবন্দে ইউটিউবে সার্চ দিলে দেখবেন দেওবন্দে প্রশিক্ষণ খোলা উন্মুক্ত ভাবে চলে, অথচ একটা মুসলিম রাষ্ট্র কুংফু, ক্যারাটি আর সব কিছু তারা প্রশিক্ষণ দিচ্ছে। তো বলতে চাচ্ছিলাম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে গেল। প্রতিষ্ঠার পর এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দ 1866 থেকে শুরু করে 1909 পর্যন্ত উলামায়ে কেরাম মানুষ তৈরির কাজে যে আলেম শূন্য করে দিয়েছিল ব্রিটিশরা, আবার এই আলেমের ঘাটতি পূরণের কাজে যে মুজাহিদদেরকে হত্যা করে ফেলেছিল, এই মুজাহিদ পূরণের কাজে লেগে যায়। 1909 খ্রিস্টাব্দে আবার রেশমি রুমাল আন্দোলন শুরু হয়ে যায়। রেশমি রুমাল যে ঘরে লেখা হয়, রেশমি রুমাল মূলত ছিল দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে শাইখুল হিন্দ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, ওনার লেখা তুরস্ক এবং আরবের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে, যে তারা আফগান হয়ে এবং আফগান প্রধান ওনার কাছে চিঠি লেখা হয় রেশমি একটা রুমালে, যে তারা যেন আফগান হয়ে ভারতবর্ষে আক্রমণ করে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু ঘটনাক্রমে এই রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হয়ে যায়। যে রুমালটা তুরস্কের প্রেসিডেন্ট এবং আরব হয়ে আফগানিস্তানে আসার কথা ছিল, এটা ব্রিটিশ সেনাবাহিনীর হাতে চলে যায়। 1909 খ্রিস্টাব্দে রেশমি রুমাল আন্দোলনও ব্যর্থ হয়ে যায়। এটা এই ঘটনাগুলো, এই প্রেক্ষাপটগুলো বলতেছি বাংলাদেশের স্বাধীনতা এর সাথে জড়িত। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা আল্লাহর নবীর পুরা বিশ্ব বিজয়ের সাথে জড়িত। রেশমি রুমাল আন্দোলনের পরে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে 1915 খ্রিস্টাব্দে বন্দী করেন। বন্দী করে প্রথমে তাকে ভারতবর্ষে রাখা হয় না, জেদ্দার কারাগারে তাকে রাখা হয়, সৌদির জেদ্দায়। সেখান থেকে আবার 1917 খ্রিস্টাব্দে মিশরের কারাগারে রাখা হয়। আবার 1917 থেকে 1919 পর্যন্ত মিশরের কারাগারে থাকে শাইখুল হিন্দ। 1919 সালে মিশরের কারাগার থেকে শাইখুল হিন্দকে ইন্ডিয়ার মাল্টার কালা পানিতে তাকে রাখা হয়। যখন ইন্ডিয়ার মাল্টার কালা পানিতে শাইখুল হিন্দকে রাখা হয়, তখন ওনার একজন শাগির্দ ছিল শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। আমরা সবাই নাম শুনছি। এই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল। আজও দিল্লিতে ইন্ডিয়া গেট আছে,
নাম শুনছেন আপনারা দিল্লির ইন্ডিয়া গেট? ইন্ডিয়া গেটের ভিতরে প্রায় 95,000 শহীদের নাম লেখা। এর ভিতরে 65,000-এর বেশি মুসলমানদের নাম। তো শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহকে যখন জেলখানায় মাল্টা কালাপানিতে নিয়ে যাওয়া হয় 1919 খ্রিস্টাব্দে, তখন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কারাবরণ করেন উস্তাদের খেদমত করার জন্য। সেখানে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ উনাকে একেবারে বিকল এবং কর্ম অক্ষম করে দেওয়ার জন্য গরম করে করে গরম স্যাক দিয়ে দিয়ে শাইখুল হিন্দের পুরা মাজা এবং কোমর নষ্ট করে দেওয়া হয়। সেখান থেকে আসার পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দের জায়গায় উনি পুরা নেতৃত্বে চলে আসেন। শাইখুল হিন্দের জায়গায় নেতৃত্বে আসার পরে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ এবং কংগ্রেস সহ হিন্দু এবং মুসলিমদের একটা ঐক্য গড়ে তোলে। তখন হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ জমিয়াতে উলামায়ে ইসলাম প্রতিষ্ঠা করেন। জমিয়ত এবং কংগ্রেস সম্মিলিত প্রচেষ্টায় ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশদেরকে বের করতে তৎপর হন। এক পর্যায়ে গিয়ে 1947 হিজরির 14 আগস্ট এবং 15 আগস্ট পুরোপুরি ভাবে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে তাড়াইতে বাধ্য হন। ব্রিটিশরা চলে যেতে বাধ্য হয়। তখন ব্রিটিশরা যাওয়ার সময় ষড়যন্ত্র করে যায় যাতে মুসলমানরা এক হয়ে এক জায়গায় একতাবদ্ধ মুসলমানদের ক্ষমতা যাতে বিভক্ত হয়ে যায়। এজন্য তারা কড়া কৌশলে মুসলিম অধ্যুষিত এলাকাকে আলাদা করে যায় এবং হিন্দু এলাকাকে আলাদা করে দুইটা রাষ্ট্র করে দিয়ে চলে যায়। এজন্য পাকিস্তানের এরপরে 1947-এ আগস্টের 14 তারিখ পাকিস্তানের বাংলাদেশ এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়ে যায়। এজন্য 14 আগস্ট হলো পাকিস্তানের স্বাধীনতা দিবস আর 15 আগস্ট হলো ভারতের স্বাধীনতা দিবস। এরপর এক পর্যায়ে মুসলমান আবার বিভক্ত শুরু হয়ে যায়। জুলুম যেখানে, প্রতিবাদ সেখানেই হওয়া যায়। যখন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন পশ্চিম পাকিস্তান ওয়ালারা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ বাঙালিদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। প্রথম জুলুম ছিল বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চাই। 52 ভাষা আন্দোলন হয়েছে না? 1952 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, রফিক সালাম জব্বার হিন্দু আছে, নেতৃত্বে ছিল খান ভাসানী, দানিশ, আল্লামা দানিশ, মহিউদ্দিন খান, আজহার আলী রহমতুল্লাহ আলাইহি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, সব মুসলমানরা তখন নেতৃত্ব দেয়। ভাষা আন্দোলনে আজহার আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা তো উর্দু আমাদের জাতীয় ভাষা করবই না, বরং জাতীয় ভাষা হিসেবে আমাদের উর্দু এবং বাংলা উভয়টাই থাকতে হবে। আমাদের বাংলা ভাষা পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষাকে কার্যকর করতে হবে। এক পর্যায়ে 52 ভাষা আন্দোলন হলো। 52 পরে আবার তাদের জুলুমের মাত্রা, পশ্চিম পাকিস্তানের জুলুমের মাত্রা বেড়ে গেল। আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাঠ দিয়ে কাগজ বানাইতো। বাংলাদেশে যে কাগজ বিক্রি করতো 50 পয়সায়, একই কারখানা বানাইতো বাংলাদেশে, এটা এখান থেকে সেখানে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে এটা বিক্রি করতো 25 পয়সায়। এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায় মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তখন মাওলানা খান ভাসানী এই ভাষা আন্দোলনের সামনে, শেখ মুজিবুর রহমান, আমরা অনেকেই তাকে অপমান করি, খারাপও তার গুণ আছে, ভালো গুণ আছে, এগুলোকে স্বীকার করতে হবে। তাকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায়।
এক পর্যায়ে গিয়ে 1954 সনে ভাসানী এবং আল্লামা দানিশ, এ.কে.এম ফজলুল হক, হুসেন সোহরাওয়ার্দী, এই চারজন জাতীয় নেতার মাধ্যমে ঐক্যফ্রন্ট তৈরি করে। ঐক্যফ্রন্ট তৈরি হয়ে যায়। ঐক্যফ্রন্টের মূল কাজ ছিল পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিদের জুলুমকে প্রতিহত করা। ঐক্যফ্রন্টের আরেকটা স্লোগান ছিল যে আমাদের মূল স্লোগান হলো ইসলাম এবং কোরআনী শাসনের বিরুদ্ধে কোনো আইন কাউকে প্রতিষ্ঠা করতে দেব না। ঐক্যফ্রন্টের উপরে ভিত্তি করে আন্দোলন চলতে থাকে। এক পর্যায়ে এসে 1970-এ নির্বাচন হয়। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানেও নির্বাচন হয়। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের নির্বাচনে পূর্ব পাকিস্তানে 162 আসনে এদিকে ভাসানী রাহিমাহুল্লাহ উনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে 162 আসনের ভিতরে 160 আসন জয়লাভ করে ঐক্যফ্রন্ট। কিন্তু ইয়াহিয়া খান আবার কুচ্চাল করে এই নির্বাচনকে বানচাল করে দেয়, নির্বাচনকে অস্বীকৃতি দিয়ে দেয়। অথচ যৌথ আসন পেয়ে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এরপরে শেখ মুজিবুর রহমান শাইখুল হাদিসের সাথে যখন যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সাথে পরামর্শ করে যে ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা যদি তাদের সাথে যুদ্ধ করি এটা ইসলাম সমর্থন করে কিনা। তখন শাইখুল হাদিস বলে এখানে জুলুম মাজলুমের পক্ষে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধ, এটা উনি স্বীকৃতি দিয়ে দেয় এবং উনি যুক্তি দিয়ে দেয় কোরআনের একটা হাদিস আল্লাহর নবীর, তু খাযু মিন আগনিয়াইহিম ওয়া তুনফাকু আলা ফুকারাইহিম, অর্থাৎ যেখান থেকে উপার্জন হবে সেখানেই ব্যয় করতে হবে তাদের অসহায়দের উপরে। কিন্তু পশ্চিম পাকিস্তান আয় করত বাংলাদেশে, নিয়ে যে ব্যয় করত পশ্চিম পাকিস্তান। এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে 1971 সালে 9 মার্চ যুদ্ধের পরে বাংলাদেশ 16 ডিসেম্বর জালিমের হাত থেকে মুক্তি লাভ করে। আজ সেই মুক্তি এবং বিজয় দিবস আমাদের সামনে আসতেছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর 1970-এর ইশতেহার ছিল, নির্বাচনের ইশতেহার ছিল শেখ মুজিবুর রহমানের, কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন হবে না, মাজলুমের জালিমের পক্ষে কোনো সমর্থন হবে না। পরবর্তীতে কে কতটুকু করছে এটা আমরা সবাই জানি। তো বলতে চাচ্ছিলাম স্বাধীনতা একেবারে আল্লাহর নবীর জামানা থেকে, কালক্রম থেকে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল জালাল পাকিস্তানের জালিমদের থেকে আমাদের মুক্তি দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিজয় লাভ করার পরে কিছু দায়িত্ব আছে কি নাই? প্রথম দায়িত্ব হলো শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর দয়া। আমাদের অস্ত্র শস্ত্র সবকিছুতে দুর্বল ছিল, তারপরেও ভারত সহযোগিতা করছে, এটা অস্বীকার করার কিছু নাই। ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে সহযোগিতা করছে নাকি মুসলিমদেরকে ডিভাইডেড আলাদা করার জন্য সহযোগিতা করছে? মুসলমানদেরকে দুর্বল করার জন্য, বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য আলাদা করছে। যাই করুক, 1971 সালে আমরা মুক্তি লাভ করি, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতু নাসরের ভিতরে আল্লাহ বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মানুষের বিজয় চলে আসে প্রথম কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তার প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা। কারণ ফাকাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আল্লাহ চাইলে অল্প সংখ্যক মুষ্টিমেয় নিরস্ত্র মানুষকে অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীর উপরে জয় লাভ করতে পারেন কে? আল্লাহ। যুগে যুগে করছেন না? করছেন। বদরে করেন নাই, করছেন। হুনাইনে করেন নাই, গজওয়াতুল আহজাবে করেন নাই, খন্দকে করেন নাই, সব সময় করেছেন। প্রথম দায়িত্ব হলো কি করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। দ্বিতীয় দায়িত্ব হলো ইস্তাগফির ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা
আস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কোনো ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দেন। এরপরে আরেকটা দায়িত্ব হলো, আমরা মনে করি ক্ষমতা হাতে আসলে জুলুম করতে হবে। যারা এতদিন মাজলুম ছিল না আমাদের দেশে, ছিল জেলখানায় ঘুরছে, কোর্ট কাছারিতে ঘুরছে, পরিবার থেকে আলাদা হয়েছে। আবার যখন মাজলুমরা তাদের জুলুম থেকে রেহাই পাইছে, আবার তখন জালিম হয়ে যায়। এই অধিকার আছে না। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবীকে মক্কা থেকে কি আদর আপ্যায়ন করে বের করা হয়েছিল, না, নাকি জুলুম নির্যাতন করে? জুলুম নির্যাতন করে। জুলুম নির্যাতনের স্টিমুলার যখন চালানো হয়, আল্লাহর নবীও 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে জেল কাটছেন। আমাদের তো জেলের ভিতরে খাবার দেয়, আল্লাহর নবীর সাথে অসহযোগ আন্দোলন ছিল। মুসলমানদেরকে কেউ কিছু বিক্রিও করতে পারবে না, কেউ দিতেও পারবে না, কোনো লেনা দেনা নাই। 3 বছর বিভিন্ন ষড়যন্ত্র করে উপায়ন্তর না পেয়ে ব্যর্থ হয়ে দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবী এবং ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। প্রত্যেক গোত্রের এক একজন যুবক মিলে একতাবদ্ধ হয়ে যখন আক্রমণ করব, কোন গোত্র কারো বিরুদ্ধে যেতে পারবে না, এই সিদ্ধান্ত নিয়ে যে রাত্রে আল্লাহর নবী হিজরত করেন, ওই রাতে তাদের সিদ্ধান্ত ছিল পুরো আল্লাহর নবীর ঘরকে তারা ঘেরাও দিয়ে রাখছিলেন। আল্লাহর নবীকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। সূরা ইয়াসিনের এই আয়াত ফাগশিনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহর নবী পড়লেন, সমস্ত মানুষের চোখের ভিতরে ধুলা পড়ে একটু ধুলা মেরে দিলেন, সবার চোখ ডলতে ডলতে চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী তাদের মাঝ থেকে বের হয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ। তো জুলুমের শেষ সীমা পর্যন্ত, একেবারে জুলুমের চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবীকে সেখান থেকে উৎখাত করা হয়। আল্লাহর নবী মদিনায় হিজরত করে চলে যান। হিজরতের পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হন। এক পর্যায়ে এসে মদিনা থেকে আবার যখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, মক্কা অভিমুখে রওনা করলেন, মক্কা যখন বিজয় করলেন, তখন মক্কার কাফের মুশরিকরা বলতে থাকলো, হে মুহাম্মদ, তোমার আচরণ আজ আমার সাথে কি হবে? আল্লাহর নবী তো বললেন, ইবনুল কারীম, আবুল কারীম, হে আমাদের প্রিয় ছেলে, প্রিয় ভাই, আজ আমাদের সাথে তুমি কেমন আচরণ করবা? আমরা তো তোমাদের সাথে খারাপ আচরণ করছিলাম। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, আজ আমি তোমাদেরকে সেইভাবে বলবো যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে আমাদের কোনো আক্রোশ, কোনো অভিমান, কোনো ক্ষোভ আমাদের নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিজয়ের আরেকটা উপলক্ষ হলো মাফ করে দেওয়া। বিজয় হওয়ার পরে আরেকটা দায়িত্ব হলো বিজয়কে রক্ষা করা। আজ বাংলাদেশ পাকিস্তানের জালিমদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে দীর্ঘ মেয়াদী যুদ্ধের পরে। এই স্বাধীনতাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। এই স্বাধীনতা ভারতের গলার গ্রাস না হয়ে যায়, আবার বিদেশি শক্তি ইউরোপ আমেরিকার কাছেও আমরা আবার গোলাম না হয়ে যাই। কারণ গোলামের জন্য কি স্বাধীনতা হয় না। আমরা এতদিন সোচ্চার ছিলাম, বর্তমানেও অপশক্তি এবং ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা এবং কুটচাল বসে নেই। আগে আমরা ভারতের গোলামের দিকে যাচ্ছিলাম, এখন আবার আমেরিকার গোলামের দিকে যাচ্ছি আমরা। এজন্য সচেতন থাকা। তো বলতে যাচ্ছিলাম, স্বাধীনতা ধরে রাখা এটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর একটা দায়িত্ব হলো, যখন আল্লাহ মুসলমানদেরকে ক্ষমতা দেন, তখন মুসলিম যারা ক্ষমতা পায় তাদের মূল দায়িত্ব হলো আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রথম দায়িত্ব হলো সালাত কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো যাকাত প্রতিষ্ঠা করা। যাকাত কি জন্য ইসলামে বৈধ করা হয়েছে, ইসলামে ফরজ করা হয়েছে? সাম্যতা দূর করার জন্য। যেভাবে জুলুম নির্যাতনে সাম্যতা হয়, বৈষম্য হয়, অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়ে যায়। একজন অর্থ সম্পত্তির পাহাড় করে, আর একজন যত ধনী হয় আর একজন তত দরিদ্র হয়। এই বৈষম্য দূর করার জন্য যাকাত প্রথা। তোমার সম্পদ আছে 1 কোটি, 2.5 কোটি, যাকাত দিয়ে দাও।
গরিব অসহায় যারা আছে, দুস্থ যারা আছে, তুমিও খাও, তারাও খেয়ে বেঁচে থাকো। দ্বিতীয় দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব, আমারও বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিতে হবে। এটা ভালো কাজ, এটা করো। ওয়ানাহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে হয়ে যায়, যারাই ক্ষমতায় আসে, আগে থেকে মাজলুম, ক্ষমতা আসার পরে আমার বেটা সে জালেম হয়ে যায়। এক দল যায় আর এক দল আসে, যে দল যায় সেই দল আবার মাজলুম হয়ে যায়, যে দল আসে আবার জালিম হয়ে যায়। এইভাবে ক্ষমতার পালাবদল। আল্লাহ রাসূল জালাল বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। জমিনের ক্ষমতা আল্লাহ তাদেরকেই দিতে চান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায় না, অরাজকতা সৃষ্টি করতে চায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ অরাজকতা সৃষ্টিকারীদের, ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু সমাজে যারা, সমাজে কিছু দাড়ি টুপিওয়ালা, দাড়ি টুপি ছাড়াও আপনার আমার হিতাকাঙ্ক্ষী পাবেন। কোন একটা বিপদ হয়ে গেছে সমাজে, আস্তে করে আপনার কাছে যাবে, হিতাকাঙ্ক্ষী সেজে বলবে, তোমারই তো আত্মীয় স্বজন, ভাই লাগো, বিরাদার, ভাতিজা লাগো, তোমার তো বাঁচানো আমার দায়িত্ব। এই কথা বলে, মধুর কথা বলে আপনাকে এমন বিপদে ফেলাবে, বিদায় নেওয়ার জন্য টাকা নিবে, এইটা ওইটা কইরা। আল্লাহ রাসূল যারা, এদের চরিত্র আগেও বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ। আল্লাহ বলেন, জমিনে অশান্তি সৃষ্টি করো না। যখনই এদেরকে বলা হয় অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো হিতাকাঙ্ক্ষী মানুষের, আমরা তো শান্তিকামী, শান্তিপ্রিয়। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিক, তাদের দায়িত্ব হলো জুলুম করা নয়, তাদের দায়িত্ব হলো অন্যায়ভাবে মামলা দেওয়া নয়। সমাজে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, তাদের গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো দায়িত্ব আছে। সময় অনেক কম। যারা সংখ্যালঘু থাকে, অমুসলিম থাকে, বাংলাদেশে যারা অমুসলিম আছে, তারা বাংলাদেশের জনগণ কিনা? তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিনা? তাদের নিরাপত্তা ব্যবস্থা করা। আমি আপনি যেভাবে চলতেছি, আমাদের দেশে অমুসলিম বা সংখ্যালঘু যারা আছে, তারা এইভাবে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তাদের এই স্বাভাবিক জীবন যাপন করতে গেলে যা লাগে, এই নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আল্লাহর হাবিব বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রিহাল জান্নাহ ওয়া ইন্নামা লাতুজাদু রিহুহা ক্বাবলা মাসিরাতি 40 আমান। যদি কেউ কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিমকে নিরাপত্তা নিয়ে, যে অমুসলিম আছে তাকে যদি হত্যা করে, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায় 40,000 দিনের রাস্তা থেকে, 40,000 বছরের রাস্তার দূরত্ব থেকে। আল্লাহ রাসূল জালাল বাংলাদেশকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এই ভারতবর্ষে 750 বছর মুসলিমদের শাসন ব্যবস্থার পরে ব্রিটিশরা আসলো। ব্রিটিশকে বিদায় করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান স্বাধীন হলো। আবার পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে জুলুম নির্যাতনকে আবার বিদায় করে, পশ্চিম পাকিস্তানদের জালিমদেরকে বিদায় করে, হানাদার বাহিনীদেরকে বিদায়ের পরে আবার আল্লাহ রাসূল জালাল আমাদেরকে 1971 সালের 16 ডিসেম্বর আমাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। এই জন্য আমরা এই বিজয়কে সমুন্নত রাখার জন্য, দেশকে উন্নতি এবং অগ্রগতির পথে পরিচালিত করার জন্য আমরা একে অন্যের প্রতি দেশ কিভাবে ভালো হবে এই ফিকিরে আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করেন। এবং বৈদেশিক যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে সোচ্চার হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা মনে করছি বিএনপি যখন চলে গেছে, আমলিগ মনে করছে ওরা দেশ ভালো হয়ে গেছে, আবার আমলিগ চলে গেছে, এখন মনে করতেছে দেশে আর কোনো ষড়যন্ত্র নাই। বিদেশি শক্তিরা, ইউরোপ, আমেরিকা সহ প্রত্যেকটা দেশের ষড়যন্ত্র আছে বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের ভৌগোলিক দিক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশকে সর্বপ্রকার বিদেশি শক্তির এবং সর্বপ্রকার অপশক্তি এবং সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করেন। বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আমন, আমান, শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।